নমস্কার সবাইকে, শুভ নির্মাণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আমার একটি ছোট্ট প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমি আমার এই চ্যানেলে আমার ছোটোখাটো যে আমি প্রজেক্ট করি সেগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করে থাকি। সুতরাং আজও চলে এসেছি একটি নতুন প্রজেক্ট নিয়ে কথা বলতে। আমি একটি 1 কাঠা অর্থাৎ 720 স্কোয়ার ফিট এর জায়গার মধ্যে একটি আমি বিল্ডিং প্ল্যান করেছি, যেখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটি ছোট ডাবল স্টোরির অর্থাৎ দোতলা প্ল্যান বানিয়েছি। আর সেই বিল্ডিং প্ল্যান নিয়েই আপনাদের সাথে কথা বলবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি বিল্ডিং প্ল্যান আমি তৈরি করি, যার এটি হলো গ্রাউন্ড ফ্লোর আর এটি হলো ফার্স্ট ফ্লোরের প্ল্যান। এটি হলো তার গ্রাউন্ড ফ্লোর, চারদিকে 1.5 ফিটের একটি ক্লিয়ারেন্স রাখা হয়েছে। আর এটি হলো তার ফার্স্ট ফ্লোরের প্ল্যান, যেখানে একটি মাত্র বেডরুম, ব্যালকনি, স্টাডি রুম, একটি টয়লেট আর একদম একটি কিচেন রাখা হয়েছে। আর পাশে একটি ছোটোখাটো ডাইনিং স্পেস এখানে কিন্তু রাখা হয়েছে। তো বন্ধুরা, এই হলো তার বিল্ডিং প্ল্যান। এবং এই বিল্ডিং প্ল্যানের যেহেতু এটি ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে, তো এইটির আমাকে এখন সেন্টার লাইন লেআউট, ফুটিং লেআউট এবং তার স্ট্রাকচারের ডিটেলস, সেকশন, এই সব কিছু কিন্তু আমাকে দিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি এই প্ল্যানের একটি সেন্টার লাইন লেআউট আমি তৈরি করব। তো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে আমার এই প্ল্যানের সেন্টার লাইন লেআউট আমি তৈরি করছি। তো প্রথমেই আমাকে এইখানে এই যে গ্রাউন্ড ফ্লোর যে প্ল্যানটা রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটাকে কিন্তু আমাকে কপি করে নিতে হবে। যেখানে আমি 1 2 3 4 5 6 7 8 8টি 10-15 কলাম আমি দিয়ে রেখেছি। আমি সাইজটি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, 1 ফিট 3 ইঞ্চি আর 10 ইঞ্চি। এখানে আমি কলামে ক্লায়েন্ট যিনি আছেন, তিনি G+3 অর্থাৎ 4 তলার ফাউন্ডেশন চাইছিলেন। তো সেই হিসাবে মিনিমাম এর যে ফাউন্ডেশনটি রয়েছে, সেটি মোটামুটি ডেপথে গ্রাউন্ড লেভেল থেকে 6 ফিট খুঁড়তেই হবে G+3 ফাউন্ডেশনের জন্য। আর চওড়া হিসাবে 6 ফিট কিন্তু মাটির এক্সকাভেশন বা মাটি কিন্তু খুঁড়তে হবে প্রত্যেকটার ক্ষেত্রেই। তো বন্ধুরা, এখন এটি হলো তার গ্রাউন্ড ফ্লোর আর এটি হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে দেখতেই পাচ্ছেন সামনে একটি ছোট কিচেন, তার সাথে একটি টয়লেট, একটি মাত্র বেডরুম, ব্যালকনি আর একটি ছোটোখাটো স্টাডি রুম করা হয়েছে। আর এখানে 10 ফিট বাই প্রায় 9 ফিট, 8 ফিট 11 মানে প্রায় 9 ফিটের একটি ডাইনিং স্পেস দেওয়া হয়েছে। আর পিছনে যেমন ছিল সিঁড়ি, এটি হলো এন্ট্রান্সের জায়গা। চারদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা 1.5 ফিট ছাড়া হয়েছে, সামনে একটু টানা হয়েছে, মানে 1.5 ফিটের আমি 1 ফিট এখানে টেনেছি। তো আমি এবার এই ড্রয়িংয়ে সেন্টার লাইন আমি তৈরি করব। তো চলুন আপনারা দেখতে থাকুন কী করে আমি সেন্টার লাইনটি তৈরি করছি। তার জন্য গ্রাউন্ড ফ্লোর ড্রয়িংটিকে আমি কপি করে নেব। একটু এই পোর্শনটাকে সরিয়ে দিচ্ছি। এগুলো সব, এটি 10 ইঞ্চির একটি ওয়াল আছে। আর এখানে যেগুলো আছে এই ওয়ালগুলো, এগুলো সব 5 ইঞ্চির ওয়াল রয়েছে। পাঁচ ইঞ্চিরগুলো আমি 5 ইঞ্চির অফসেট দিয়ে নিচ্ছি। ভিতরের ডিটেলসগুলো আমি বন্ধুরা মুছে নিচ্ছি।
সমস্ত ওয়ালগুলোকে আমি 10 ইঞ্চি করে নিয়েছি, আর মিডিলে 5 ইঞ্চি সেন্টার লাইন আমি তুলে নিয়েছি। বাইরের এই মাপগুলো আমাকে ইরেজ করতে হবে, আমি সবগুলো ইরেজ করে নিচ্ছি। সবগুলো ইরেজ করা হয়ে গেল। আউটার বাউন্ডারি ডাইমেনশনগুলোকে একটু আমি বাইরে করে নিচ্ছি। প্লটের সম্বন্ধে আমি আপনাদেরকে বলি, এটি মোটামুটি একটি 1 কাঠা জায়গা রয়েছে, 21 ফিট 2 ইঞ্চি 2 মুখেই, আর দু সাইডে যে বাহুগুলো রয়েছে সেগুলো 34 ফিট লম্বা রয়েছে। প্রত্যেকটার সেন্টার পয়েন্টগুলো আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা। সেন্টার লাইনের গুলোকে আমি একটু একটা আলাদা কালারে আমি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি এটিকে ইয়েলো করে দিচ্ছি, ঠিক আছে। আর লাইনগুলোকে আমি ডটেড রেখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা আমরা কলাম টু কলাম আমরা সেন্টার লাইনটি নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নিয়ে নিচ্ছি সেন্টার টু সেন্টার। বাউন্ডারি থেকে কলামের সেন্টারটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিলাম সেন্টার টু সেন্টার। দুদিকে হয়ে গেছে, আরও দুদিকের বাকি আছে। এদিকে বাউন্ডারিটা নিয়ে নিচ্ছি, এদিক থেকেও বাউন্ডারি থেকে এর সেন্টারটা নিয়ে নিচ্ছি। আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমরা সেন্টার লাইনের সমস্ত ডাইমেনশনগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু রোটেট করে দিই।
আমরা টেক্সট রোটেশনের ইউনিটিকে 90 ডিগ্রি করে দিলাম, 90 লিখে টাইপ করে দিলাম, বাকিগুলোকে ম্যাচ ক্রপ করে নিচ্ছি। ভিতরের টাইপিং লেআউট যেটা আমরা রেখেছি আর কি, সেগুলোরও আমরা ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি। এটি হলো টাই বিম গ্রাউন্ড ফ্লোরের, যার ছোটোখাটো যে টাই বিমগুলো পড়েছে সেগুলোর আমরা ডাইমেনশনটি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা হলুদ যে লাইনগুলো রয়েছে সেগুলোকে আমরা এখন ডটেড করে নেব। এবার আনওয়ান্টেড লাইনগুলো আমরা এখন বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ড্রয়িংটি সেন্টার লাইন অ্যান্ড টাই বিম লেআউট দুটো একসঙ্গে আমি করে নিয়েছি, যার লেআউটটা আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এর প্রিন্ট আউট করে আপনারা সাইডে গিয়ে আমি এটার আমার সেন্টার লাইন হয়ে গেছে। এবার এটার আমি পিডিএফ ফরম্যাটে তৈরি করে আমি এটিকে সাইডে নিয়ে গিয়ে আমি সেন্টার লাইনটি প্র্যাকটিক্যালি আমি করতে পারবো প্রত্যেকটা মাপকে দেখে। তো বন্ধুরা, এই সেন্টার লাইন এবং টাই বিম লেআউটটাকে আমি এবার পিডিএফ করে নেব।
পিডিএফ করার জন্য আমাকে Ctrl+P নিতে হবে। টাইপ করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে আমাকে এই নানের জায়গায় আমাকে এখানে DWG to PDF এই অপশানটি কিন্তু নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর আমাকে এখানে মনোক্রম সিলেক্ট করতে হবে। মনোক্রম সিলেক্ট না করলে কিন্তু যে ইয়েলো বা হলুদ রঙের যে দাগগুলো রয়েছে কিন্তু ওগুলো শো করবে না, ওগুলো একটু আবছা হয়ে থাকবে, মানে বোঝা যাবে না। তো আমি মনোক্রম করলে প্রত্যেকটা লাইন যে অবস্থায় রয়েছে সে অবস্থাতে থাকবে, কিন্তু প্রত্যেকটা লাইন ব্ল্যাকে দেখা যাবে। তো বন্ধুরা আমি মনোক্রমে সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এবার এটাকে A4 পেজ সিলেক্ট করে নেব। A4 পেজ আমাকে এখানে দেখে নিতে হবে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করে নিলাম, বা আপনারা যে কোনো পেপার সেট করতে পারেন। করে নেওয়ার পর আমি এখানে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পর আমি স্ক্রিনে গিয়ে ফার্স্ট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসার পর সেকেন্ড ক্লিক করব। সেকেন্ড ক্লিক করে নিলে এটি আবার সেই প্রিন্টার অপশানটা চলে আসবে। আমি এখান থেকে প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে ইয়েলো কালারের যে লাইনগুলো ছিল, ডটেড লাইন, সেগুলো কিন্তু ব্ল্যাকে শো করছে। তো বন্ধুরা আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এটাকে একটা বক্সে আমি আগে রেখে দিচ্ছি। তার জন্য রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। হেডিংয়ে ক্লায়েন্টের নামটা আমি এখানে লিখে নিচ্ছি। এবার এটিকে আমি Ctrl+P করে নেব। DWG PDF প্রিভিউ একটা চলে আসছে। Ctrl+P ভিয়াস উইন্ডো প্রিভিউ। এই যেমন বন্ধুরা আপনারা কিন্তু এই খুব সিম্পল মেথডে ছোটোখাটো যে কাজগুলো রয়েছে আপনারা বা করবেন, যে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক বা যে কোনো আপনাদের গ্রামে গঞ্জের কোনো যদি কাজকর্ম আপনারা পান, এবার তার সেন্টার লাইন আপনারা এই ফর্মেটে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। এবার এটিকে আমি এখন প্লট করে নেব। রাইট ক্লিক করে প্লট করে আমি একটি নির্দিষ্ট জায়গায় সেভ করে নেব। আমি এখন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য ডেস্কটপে আমি সেভ করছি। ডেস্কটপে সেভ করার জন্য কাজল সাহা আমি এখানে কিছু নামটা আমি এখানে একটু চেঞ্জ করে নেব। এখানে লিখব সেন্টার লাইন, সেন্টার লাইন অ্যান্ড টাই বিম লেআউট মডেল। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি সেন্টার লাইন আর টাই বিম লেআউট আমি তৈরি করলাম অটোক্যাডে। তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার প্রজেক্টের ছোটোখাটো যে প্রজেক্টগুলো আমি পাবো আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে সহজ পদ্ধতিতে আমি বোঝানোর চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এরপরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।